মিঠু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে, আপনি কেমন আছেন? ভালো আছে আল্লাহ তাআলার দোয়ায়। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ইনশাআল্লাহ কার কেমন আছে এটা আমি তো বলতে পারবো না, এটা আমার ধরেন গরু আনি তো থাকতেছে না। আচ্ছা, আমি সব দুই দাঁতের গরুগুলো জোগাড় করছি, পাঁচটা গরু পাঁচটায় দুই দাঁতের। পাঁচটায় দুই দাঁত। পাঁচটায় দুই দাঁত। মিঠু ভাই অনেকদিন পর আপনার খামারে আসলাম, অনেক দর্শকই বলতেছে যে মিঠু ভাই কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, ভাই তো আপনার চ্যানেলে ভিডিও দিচ্ছে না। না, তো ঘটনা হচ্ছে যে আমি একজনের সঙ্গে পার্টনার ব্যবসা গেছিলাম। আচ্ছা আচ্ছা অনেকদিনই তার সঙ্গে করলাম, এই ব্যবসা নেটের ব্যবসা করলে একলা হয় না, আচ্ছা আচ্ছা দুই আচ্ছা। তিনটা লোক লাগে, অবশ্যই লাগে। দলদার লাগে। জি। তো আমি একজনের সঙ্গে ব্যবসা করলাম অনেকদিন ধরেই। ব্যবসা করার পরে তিনি বললো যে একসঙ্গে তো মেলা দিনই ব্যবসা করলাম, আচ্ছা আচ্ছা তাহলে এখন যাদের মতো শেষে করি। আচ্ছা সেক্ষেত্রে আলাদা হয়ে গেছে, আমি আলাদা। আচ্ছা সেক্ষেত্রে এখন নতুন কালেকশন আপনি নিজে করতেছেন ভাই? কানেকশন গুলো নিজে, আমি নিজেরটা নিজে বিক্রি। আচ্ছা, সংগ্রহ করেন কোন জায়গা থেকে, কিভাবে সংগ্রহ করেন সব গাবিগুলো ভাই? আপনি মনে করেন যে বিয়ের যেমন একটা ছেলে একটা মেয়ে যেমন বিয়ে দিতে একটা ঘটক লাগে, আচ্ছা লাগে, হ্যাঁ লাগে না? জি। এমন গরু বাছুর কিন্তু গ্রাম অঞ্চলের লোক আছে, আচ্ছা ঘটক জি, আছে। আচ্ছা জি, আচ্ছা। তারা সকালবেলা মোটরসাইকেল নিয়ে বের হয়ে গরু কোথায় আছে দেখে আমাদের কাছে ভিডিও মারে, জি। যেটা আমাদের চলে সেটা আমরা দাম বলি। জি। আবার কিছু গরু বর্ডার থেকে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসেন। সংগ্রহ করে নিয়ে আসি বর্ডার থেকে করজ। আগে তো বর্ডারে যেতেন আপনি, যে নিয়ে আসতেন। এখন তো আপনি বর্ডারে তো খুব গুলাগুলি, আচ্ছা, আচ্ছা। গিট 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 করে বাইরে যাচ্ছে, আচ্ছা। আর জানের ভয় আর যায় না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এখন গ্যাসে খুদ খাবো, জান হারাইতে যায় পোলা খাবো না। আচ্ছা আচ্ছা কথা বলেন না? জি, জি, এই যে একটা কথাই বলে যে দেশ নষ্ট করছে কি কানা, হ্যাঁ। আর নদী নষ্ট করছে পানা। পানা। আচ্ছা তো এখন তো মনে করেন যে এমন হয়েছে জি। বিডিও সাহেবরা সব গুলাগুলি বাংলাদেশ ভারত গন্ডগোলে আমরা যাই না। এখন মনে করেন যে ওই পার থেকে যারা নিয়ে আসে, হ্যাঁ। খবর দিলে আমরা যাই এই পার থেকে নিয়ে আসেন। এই তো যাইতে পারি। মিঠু ভাই সেক্ষেত্রে আজ দুধ থাকবে সর্বোচ্চ কত লিটার আজকে? আজকে ওই তো আমার কাছে দুধ আছে সর্বনিম্ন 23 লিটার। আচ্ছা। আর সর্বোপরি আছে 23, হ্যাঁ। আর নিম্ন শ্রেণী আছে 18 লিটার। 18 থেকে 23 গ্যারান্টি সহ নিতে পারবে। জি, জি, জি। মিঠু ভাই 20, জোড়ায় 22 জোড়ায় নিলে সুযোগ সুবিধা কি কি থাকবে? কেউ যদি এক জোড়া গাভী নেয় একসঙ্গে, জি। তার গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো। গাড়ি ভাড়া ফ্রি। 5টা গাড়ি যদি কেউ নেয় একসঙ্গে, তার গাড়ি ভাড়া, চালান খরচ, সমস্ত রাখাল খরচ আমি দিই, আপনি বহন করবেন। সব 3টাই আমি দিব। আচ্ছা, সেক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে? আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার স্ক্রিন যে নম্বর থাকবে, এই নম্বরে ফোন করলে আপনি আমাকে পাবেন। পাবে। রাত দিন 24 ঘন্টা, এই মহজ দুটাই আছে, দুটা নম্বরে যে কোনো সময় আপনি রাখবেন। আচ্ছা, রিসিভ করে নিয়ে যেতে পারবে। জি, জি। আচ্ছা, আর খামারে না হচ্ছে শাপলা ডেয়ারি ফার্ম, জি। মিঠু কাকা, মিঠু ভাই সবাই চ্যানেল অনলাইনে এসে দেখে নিতে পারবে। জি। কথা প্রথমে বাড়াবো না ভাই, কালেকশন দেখাই। আচ্ছা দেখেন, মিঠু ভাই ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী দেখাচ্ছিলাম, একদমই ছবির মতো গাভী। ভাই এটা কি জাতমানের গাভী নিয়ে আসছেন? এটা হচ্ছে আপনার হলস্টার ফ্রিজিয়ান, কেউ বলে ম্যারাডোনা। আচ্ছা আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। ম্যারাডোনা যে বলগুলা সাইজ না, জি জি জি, এইগুলা সেই। মাশাআল্লাহ, দর্শকরা দেখেন খুব জাতমানের গাভী দেখতে পাচ্ছি আমরা। খুব পার্সেন্টে খুব ভালো গাভী। দাঁত বয়স কেমন হবে মিঠু ভাই? এটা দাঁত ভাঙছে কেবল, দাঁত সবে দর্শককে দেখাই দিবেন। দুই দাঁত। দুই দাঁত, প্রথম বাচ্চা। এইগুলো ভবিষ্যৎ আছে ভাই। এটা ভবিষ্যৎ মানে 10টা বিয়ান খাবেন। সঙ্গে কি বাচ্চা আছে এটা? এটা ষাঁড় বাচ্চা। সঙ্গে আছে ষাঁড় বাচ্চা। জি, জি। বাচ্চা তো একদম মায়ের কালার, মায়ের একদম পিন মায়ের দেখতে কালারই। পাচ্ছি। বাচ্চার বয়স হবে কেমন ভাই? বাচ্চার বয়স আজকে 15 দিন। 15 দিন। জি, জি। দুধ পাচ্ছেন কেমন এই অবস্থায় মিঠু ভাই? 22 লিটার। 22। জি, জি। দর্শক ভাই বোনদের জ্ঞানে থাকবে কেমন এই গাভী? 22 লিটার, যে 20 লিটার গ্যারান্টি দেন ইনশাআল্লাহ। দর্শকরা দেখেন একদম খুব চমৎকার গাভী আর চমৎকার উলানের। বড় গাভী, পোষার মতো গাভী। আচ্ছা, জেনুইন 22 টা দুধ গ্যারান্টি। জি, জি। এমনি উলানের পরে হাত দিবেন কিছু তো বলবে না? না না, কিছু বলেন না। দর্শকরা দেখেন খুব ঠান্ডা খুব ঠান্ডা গাভী। মিঠু ভাই 1 নম্বরে গাভীটা দুধের গ্যারান্টি থাকবে জেনুইন 22 লিটার। 22 লিটার। জি, জি, জি। খামারে আসবে 22 লিটার দুধ দহন করে বুস করে আপনার থেকে নিতে পারবে। আমার কথা হচ্ছে যে কি ভাই, জি। যে যেখান থেকে আসবেন, জি ভাই। আপনারা কোনো লোকের মিষ্টি কথা না শুনে জি। সরাসরি খামারে আসবেন। খামারে আসে জি। গায়ে দোয়ায় দেখে নেবেন, জি। এবং কি গায়ের এই বাছুরটাকে এটাও দেখবেন, জি। দাঁত বলছি সেটা এটা ঠিক আছে কিনা। জি। যদি কোনো জিনিস ডুপ্লিকেট হয়, জি। চাপার নিচে এসে একটা বাড়ি মারবেন। ভাই এই দেখেন আমি অনুমতি দিলাম। আমরা কিন্তু দেখেন লিগ্যাল গাভীর দেখেন। সঙ্গে লিগ্যাল বাচ্চা দেখেন। কিন্তু লাগাই দিলাম। দেখেন। দেখেন আর ভাই দেখেন। কিচ্ছু বলছে না ভাই। কি বলতে হয় দেখেন, চামচুতো দেখেন, এই দেখেন একদম পাতলা হবে ইনশাআল্লাহ। প্লাস্টিক। দর্শকরা দেখেন দেখেন পোষার মতো দুইটা গাভী, এই দেখেন দুইটা দাঁত, এই দেখেন দাঁত দেখেন। দাঁত দেখাবেন ভাই? এই যে দাঁত দর্শককে দেখায় দুইটা দাঁত আছে কিনা দেখেন, জিনিয়ান। জেনুইন ভাই, এই দেখেন। জেনুইন দুই দাঁত। হ্যাঁ, ভাই কয় দাঁত? দুধে ভাই 1-2 এই লিটার দেখেন। কম বেশ হয়, কিন্তু দাঁতে আছে? কখনো কম বেশ করতে এটা পারবে না একটা কেউ। ভবিষ্যৎ। জি অবশ্যই। দালবাটগুলো কেমন দেখানো যাবে? হ্যাঁ, খুব সুন্দর। দেখান দেখি, দর্শকরা দেখেন। ঠিক আছে, যারা আসবে দেখে শুনে নিতে পারবে তো। একদম যারা আসবে তারা দেখি শুনে নেবে, মানে যে কোনো পারবে। গাভীর একটু হাঁটায় দেখায় দেন। দেখান। বাচ্চা সেদেন, বাচ্চা সেদেন দেখি, বাচ্চা বাচ্চা পিছু দেয় সাইড দিচ্ছি, দাঁড়ান। নাকি? সেদেন বাচ্চা দেয় নাকি? এই সেদেন ভাই, দেখেন, এই সেদেন দেখেন দেখি। ডুপ্লিকেট না অরিজিনাল দেখেন। দর্শকরা দেখেন দেখেন, দেখছেন? লিগ্যাল গাভীর সঙ্গে লিগ্যাল বাচ্চা। উড়ে যাচ্ছে। এদিকে ঘোরো, দর্শকরা দেখেন
একদমই কোয়ালিটি সম্পূর্ণ গরু হবে ইনশাআল্লাহ। অরিজিনাল। আচ্ছা মিঠু ভাই, এই অবস্থায় এই গাভিটার জেনুইন দুধে গেছে 22 লিটার, জি, জি, জি। দাম চাচ্ছিলেন কেমন এই গাভিটার? গাভিটার দাম চাচ্ছি আমি 2,65,000। 2,65,000। ভাই একটু কম করে দেন ভাই মিঠু ভাই। এই গরুটা অন্য কোনো খামারে হলে জি। 3 লাখ টাকা চাইলেও মানানো, হ্যাঁ চাইতো, তাই না? জি অবশ্যই চাইতো। কিন্তু আমি তো সার বাচ্চা একটা দেখেন, ছেলে বাচ্চা সহ জি। আমি একটা গাভি হ্যাঁ। দাম চাইছি 2,65,000। জি, অবশ্যই। একটা আলোচনার মাধ্যমে বিক্রি করবো। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আলোচনা করে নিতে পারবে। স্ক্রিনে যে নম্বর থাকবে, নম্বর দেখে আমার সঙ্গে আলোচনা করতে পারবে। এইটা ছিল ভিডিওর 1। মিঠু ভাই সাইড প্রধান 2 নাম্বার দেখাই। এই হাঁটা মিঠু ভাই আজকে ভিডিওর 2 নাম্বারে ভাই বিগ বডি গাভি দেখাচ্ছে, সাদা কালো ভাই। এটা কি জাত মানের গাভি নিয়ে আসছেন? হলস্টার ফ্রিজিয়ান পাঞ্জাবি। হলস্টাইন ফ্রিজিয়ান পাঞ্জাবি গরু এটা। পাঞ্জাবি গরু এখন আপনার বডি খুব ভালো থাকে, উচিত থেকে লম্বা, জি। খুব সরস। আর বড় বড় গাভি কিন্তু মিঠু ভাই ভিডিওতে কিন্তু ভালো বোঝা যাবে না ভাই। এখন ঘটনা হচ্ছে কি, ছোট গাভি বড় করা যায়, জি। কিন্তু বড় গাভিগুলো ক্যামেরা ছোট দেখা ছোট যায়, বোঝা যায়। ছোট নামতে হবে। এইগুলো সরজমে খামারে আসতে হবে কিন্তু। এগুলো গায়ে তো আপনার 8 মণ মাংসই আছে। অবশ্যই আছে, হ্যাঁ? জি অবশ্যই আপনি তো আছে। পরিচালক, আপনি মিথ্যা কথা বলবেন না। না ভাই, যেটা যেরকম আপনি যে বৈশিষ্ট্য, আমার কাজ করতেছেন যে আমার পক্ষ নেবেন, এটা কিন্তু এটা অবশ্যই না। যেটা সঠিক যেটা তথ্য সেটা দিতে হবে ভাই। 8 মণ মাংসই আছে। অবশ্যই আছে, তাহলে বিগ সাইজের থেকে বিগ সাইজ। অবশ্যই। দাঁত বয়স কেমন হবে এটা গাভিটার? 2 দাঁত। 2 দাঁত। এটা 2 এই সঙ্গে কি বাচ্চা আছে মিঠু ভাই? সঙ্গে অরিজিনাল ভবিষ্যতে একটা গাভি। কি বকনা না সার ভাই? বাচ্চা। বকনা বাচ্চা। জি, জি। বাচ্চা বয়স কেমন হবে? বাচ্চা ভাই আজকে 13-14 দিন। 13 থেকে 14 দিন। সংগ্রহ করা জিনিস। জি, হয়তো 2 দিন এক পিস হতে পারে। হতে পারে, 1-2 দিন ভাই হতে পারে। তলা তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি। মানে এটা আপনার মাকটা উলান, জি। ওই বড় বড় যে ঝুলা উলান দেখেন না, জি ভাই। ওর থেকে বেশি দুধ। আচ্ছা, ওর থেকে বেশি দুধ হবে এই গাভিগুলো? বেশি দুধ, এটা মাকড়া উলান যেটুকু দেখছেন একটু দুধের। আচ্ছা। দোয়াই দিলে একদম ফিউজ হয়ে যায়, দোয়াই দিলে ধানের চিটার মতো একদম চিটা হয়ে যাবে, মনে কিছুই করেন থাকবে না। একটা বেলুনে যদি হাওয়া থাকে, হ্যাঁ। এটা কাটা ফুটলে কিন্তু আস্তে 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 হাওয়া বের হয়ে যায়, বের হয়ে যায়, একদম চিপতে যায়। হ্যাঁ এটা তাই। জি, এরকমই হবে তো। একদম ফিনিশ। জেনুইন গ্যারান্টি থাকবে মিঠু ভাই এটাই? এই গরুটার দুধ আছে আপনার 23 লিটার, জি গ্যারান্টি থাকবে 22 লিটার। আচ্ছা, 1 লিটার দুধ মাইনাস। জি। 1 নাম্বার 2 নাম্বার 22 44 লিটার দুধ। লিটার। মিঠু ভাই জেনুইন গ্যারান্টি কিন্তু হ্যাঁ, 44 এই লিটার। গরু, এই দুইটা গরু যদি কোনো ভাই একসঙ্গে নেয়, জি এই দুইটা গরু যদি কোনো ভাই একসঙ্গে নেয়, জি ভাই। তাহলে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাবে, টেকনাফ থেকে তেতুলিয়া। হ্যাঁ, গাড়ি ভাড়া এর ফ্রি। মধ্যে আমি গাড়ি ভাড়া আমার। মাশাআল্লাহ ভাই, এই অফারটাই আপনার থেকে আশা করছিলাম ভাই। অফারটা দিলাম যা। মাশাআল্লাহ, একটু হাঁটায় দেখায় দেন দেখি। ন্যাংরা খোলা থাকলে আপনি পর্যন্ত বাদ দিয়ে জি দিবেন। ভাই, দাম বলে দেন ভাই গাভিটার। ওটার দাম রাখছি আমি 2,75,000 টাকা। 2,75,000 দাম দরের সুযোগ থাকবে মিঠু ভাই? আলোচনার মাধ্যমে বিক্রি করব। আলোচনার মাধ্যমে বিক্রি করবেন। জি, জি, জি। যে কোনো জায়গায় মিঠু ভাই নিয়ে যাবে, কোনো রিস্ক থাকবে না। বলতে ইনটেক একটা ঘামাচির দাগ আছে নাকি? না ভাই, মানে একদম শরীরে কোনো দাগ না, কাটা না। সিরা কোনো কিছু নাই। কোনো কিছু না, একদম ইনটেক। আর আমরা কি আপনাকে ন্যাংরা করে করুন, ন্যাংরা করে দেখান না ভাই? না না, আমি ইনটেক গরু ছাড়া বিক্রি করি না। অবশ্যই। আমার পূর্ব আমল থেকে এটা আমার আচ্ছা, স্বভাব। মাশাআল্লাহ। যে যে জন্য একটা মানুষকে ভালো জিনিস দেবো, 10 টাকা চাই নেবো। অবশ্যই। কেন ধোকা দেবো? Right. এই গাড়িটা আমি দাম চাইছি কত? 2,75,000। 75 জি। আমার কিনা তার থেকে একটু বেশি চাইছি, আমার লাভ করতে হবে। অবশ্যই লাভ আমার করতে হবে। 10 টাকা লাভ নয় করে বেচবো না, বিক্রি করবেন না। কিছু লোক আছে এই গরুই, যে গরুটা 2,60,000 কিনা, জি। সে গরুটার দাম চাই 1,70,000, আচ্ছা, কিভাবে ভাই সম্ভব? 80,000। আচ্ছা। তাহলে আর 1 লাখ টাকা কোথায় রাখলেন? আচ্ছা, অবশ্যই রাইট। এই যে মিথ্যা কথা বলে, ছলনা দিয়ে, জি। মিথ্যা কথা ছলনা দিয়ে যে মানুষকে ধোকা দিয়ে যে নিয়ে আসে, আসে ওই গাবিটা চাইলে আসি ওই গাবিটা আর নাই। জি অবশ্যই নাই। ভাই গরু বেচা হয়ে গেছে, এই সমস্যা বসার কাছে বেঁধেছি, কিন্তু ওইটা কিন্তু আরেক ঘরে রেখে দিছি। আচ্ছা আচ্ছা, এগুলো প্রতারণা। ঢুকায় পড়বেন না, যে এগুলো প্রতারণার ফাঁদ ভাই। এটা প্রতারণা মানে আপনাকে লোভ লালসা দিয়ে নিয়ে আসা, নিয়ে আসার পরে আপনাকে যে কোনো ফাঁদে ফেলানো। অবশ্যই। আর আমি বলতে চাচ্ছি, যার থেকে গাবি কিনবেন রাত 2টা 3টা নাই, একটু যাচাই করেন না কেন? জি অবশ্যই, একটু যাচাই করেন। যাচাই- খামার আলে কিনা যাচাই করে নেন, সব থেকে ভালো হবে। আমরা ঘরে শুয়ে থাকি, জি। ঘরে শুয়ে থাকি আমরা গরু দেখাবো। জি অবশ্যই, একদম নির্ভয় নিতে পারবে আপনার কাছ থেকে। যে কোনো মাত্রে। সাইড করে দেন, পরবর্তী 3 নাম্বার দেখাই। দেখা। আজকে ভিডিওর 3 নাম্বার সিরিয়ালে মিঠু ভাই আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছিলেন, কালো রঙের মাশাআল্লাহ বিশাল বডির গাভী। ভাই জি, জি। এইটা কি জাত মানের গাভী? এটা আপনি হলস্টার ফিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। অরিজিনাল যাকে বলে দেখেন 100। আচ্ছা, এই গাভীটা দাঁত বয়স মিঠু ভাই এটা কেমন 2 হবে? দাঁত, প্রথম বাচ্চা। 2 দাঁত, প্রথম টাইম বাচ্চা। জি, জি, জি। মাশাআল্লাহ, একদমই তো ওভার বিগ সাইজের গাভী। একেবারে মানে অপার, মানে আপনি সরগমে দেখলে পরে আপনি পাগল হয়ে যাবেন যে এই কত বড় ভাই গাড়ি। 3টা গাভী দেখাচ্ছিলাম, বিশেষ করে এক নাম্বার যেগুলো গরু সব 2 দাঁত করে, সব 2 দাঁত 2 দাঁত করে। আচ্ছা মাশাআল্লাহ, এক নাম্বারটা ছিল 2 দাঁত, 2 নাম্বারটাও 2 দাঁত, জি, 3 জি। নাম্বারটা মাশাআল্লাহ 2 দাঁতের দাঁত, গরু। জি, জি। এইগুলো ভবিষ্যৎ আছে, দীর্ঘদিন কামাই খাইতে পারবে এই কিন্তু। গাবিগুলা দর্শক জেরাই লিবে, জি এগুলা 10টা বিয়েন খাবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা সহজে বের হবে না। অবশ্যই। আচ্ছা, আর সঙ্গে কি বাচ্চা মিঠু ভাই? এটার সঙ্গে আপনার বকনা বাচ্চা, সঙ্গে আছে বকনা বাচ্চা। বকনা না, এটা ষাঁড় বাচ্চা ভাই, ষাঁড় বাচ্চা আছে। 2 নাম্বার গাভীর সঙ্গে আছে, 3 নাম্বার গাভীর সঙ্গে আছে বকনা বাচ্চা। এটা কাটো
3 নাম্বার গাভীটার সঙ্গে রয়েছে মিঠু ভাই বকনা বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, বাচ্চার বয়স হবে মিঠু ভাই কেমন? বাবা এই বাচ্চা বয়স আজকে মনে করেন 15-16 দিন। 15 থেকে 16 দিন। জি জি, একই ক্যাটাগরি সব। আচ্ছা, দুধ মোটামুটি এইটা থেকে কেমন পাচ্ছেন? এই গরুটা দুধ পাচ্ছে আমরা 23 লিটার। দর্শক ভাইদের গ্যারান্টি থাকবে। এটা জিলিক 22 প্লাক্স। মাশাআল্লাহ ভাই, আজকে তো সব 22 এর গাভী তো বেশি সব দেখাচ্ছে। মনে করেন এগুলা দুধ চেক করছি আগে 5-7 দিন দোয়াইছি। আচ্ছা, দোয়ানোর পরে নিজে শিওর হওয়ার পরে আমি প্রতিবেদন করতেছি। দর্শক ভাইদের দেখাচ্ছি। এজন্য আমি যদি শিওর না হই হ্যাঁ। তাহলে আমি দর্শককে কিভাবে বুঝাই দেবো? রাইট। আমি যেটুকু পাচ্ছি আশা করি এই গাভীগুলা কাঁচা ঘাস টাস খাওয়ালে বেশি হবে। অবশ্যই। আমরা দুধ দূর থেকে নিয়ে আসি, আমাদের কাছে রেস্ট পায় না, যে পায় না, আবার গায়ে ঘোরাতে যাই। জি। আর যার বাড়িতে যাবে আর বের হবে না, জি, তার বাড়িতে 2-3 সালা বেশি হবে। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে এই গাভীটা ছিল ভিডিওর 3 নাম্বার। মিঠু ভাই দাম থাকবে কেমন এই গাভী? এই গাভীটার আমি দাম চাচ্ছি হচ্ছে আপনার 2,65,000। 2,65,000। মাশাআল্লাহ, একদম 2,65,000 এ বাচ্চা সহ 22 লিটার দুধের গ্যারান্টি, দাঁতে দুইটা। চাপ চুপচাপ পাতলা, জি বুঝছেন? জি, মানে অসম্ভব মাশাআল্লাহ। পোষার মতোই গাভী আর কি সব ইনশাআল্লাহ। গাভী দীর্ঘদিন কামে খেতে হবে নির্ভয়ে। 10টা বিয়ান খাবেন চোখ বুঝে। আচ্ছা, এইটা ছিল মিঠু ভাই আজকের ভিডিওর 3 সাইড করে দেন। 4 নাম্বার দেখাই। দেখান ভিডিও 4 নাম্বার মিঠু ভাই আরো একটা গাভী দেখাচ্ছে, সাদা কালো রঙের বিগ সাইজের গাভী। জি ভাই এই আবার কি নিয়ে আসলেন ভাই? এটা মনে করেন যে পাকিস্তানি হলস্টার ফিজিয়ান। পাকিস্তানি হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স কেমন মিঠু ভাই? এটা দুইটা দাঁত। ছয় মাত্র 2 দাঁত। দুইটা দাঁত। কি গাভী ভাই? ভাই এই গাভীগুলা জোগাড় করতে আমার খুবই কষ্ট হয়েছে। জি। একটা গাভীর কাছে 2 দিন 3 দিন গেছি। সঙ্গে কি বাচ্চা এটা? এটার সঙ্গে ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা। বাচ্চা আল্লাহ দিছে দেখেন। বয়স কেমন বাচ্চার মিঠু ভাই? বাচ্চার বয়সে এখন মনে করেন যে 7 দিন 7 দিন 8 দিন হইলো আজকে। আচ্ছা, মোটামুটি দুধ তো চলে আসছে নাকি? হ্যাঁ, দুধ ক্লিয়ার হয়ে গেছে পরিপূর্ণ ইনশাআল্লাহ। দুধ কেমন পাচ্ছেন ভাই? এই গরুটা দুধ পাচ্ছে আমরা 21 লিটার। দর্শক ভাইদের গ্যারান্টি থাকবে যে কেমন? 20 প্লাক্স। আচ্ছা, 21 পাচ্ছেন। সকাল বিকাল 20। সকাল বিকাল মিলে 20 লিটার জি, জি, দুধ জি। দহন করে নিতে পারবে। এই গরুটা আমি যে গরুগুলো আজকে 5টা গরু দেখাবো আপনাদেরকে। জি এই গরুর জি। দুধের জন্য যেটুকু আছে এটুকুই বলবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি কোনো ভুল বলি আপনারা যদি আসি আপনারা দুধটা মিল না হয়, হ্যাঁ, বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলা এর মধ্যে যে আসবেন আমার বাসায়, জি। একজন আসেন না 2জন 3জন একসঙ্গে আসেন, জি, ক্যারিং যেটা খরচ হবে আপনি আপ ডাউন গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, এক কথা ওয়াদা করলাম। দর্শক ভাইরা যেখান থেকে আসুক না কেন, গাড়ি ভাড়া যত দিয়ে টাকা দেবো। খরচ হবে আপ ডাউন ক্যারিং খরচ আপনি বহন হ্যাঁ, যদি করবেন দুধ মিল না খায়। অবশ্যই। জি। এটা ছিল মিঠু ভাই আজকের ভিডিওর 4 নাম্বার কালেকশন। দাম থাকবে কেমন এই গাভী? এই গাভিটার দাম রাখছি আমি 2,85,000 টাকা। 2,85,000 দাম দর করার সুযোগ থাকবে। 82,000 টাকা দাম নেবো। আচ্ছা, সেক্ষেত্রে ভাই আমি কমাবো না ভাই। আমি না। কমাইলে দর্শক বলবে কি ভাই আপনি তাহলে কিনে নিয়ে যান। আমি কমাবো না, যাই করবো না না, ভাই। এই গরুটা- 85 দাম চাচ্ছেন 80 করে দিবেন। না না ভাই, 80 করেন। না এটা 80 করলে থাকে না। ভাই 80 করে দেন, থাকবে না কেন? ব্যবসা তো অনেকদিন যাবত করতেছেন, ঠিক থাকবে আছে। না কেন তাইলে? আসলে 80 করে আপনি দেন। বললেন। আচ্ছা, একদম কিন্তু তাহলে না ভাই, না না 80 করে দিছেন। দর্শক আচ্ছা, আমি 2,80,000 দাম চাইলাম। দর্শক ভাইরা দাম দর করে নিবে। আলোচনার মাধ্যমে বিক্রি করবেন, মাশাআল্লাহ। সম্মানী করবেন জি, ইনশাআল্লাহ। এটা ছিল আজকের ভিডিওর মিঠু ভাই 4 নাম্বার। জি। সাইড করে দেন 5 নাম্বার দেখাই। দেখান মিঠু ভাই মাশাআল্লাহ আজকের ভিডিওর সর্বশেষ কালেকশন 5 নাম্বার সিরিয়ালে ভাই। জি, 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 জি। বিশেষ করে 5টা গাভী যে সাইডে দেখাই আসছি, 5 জি, জি। নাম্বারে গাভী নিয়ে আসছেন। জি, এ জি, কি জি। নিয়ে আসলেন ভাই? এ এই তো রে ভাই কি বলবো আপনাকে আর এ তো বলেন। সুরসার হাতের মতো দেখতে ভাই গাভীটা। একদম আপেল বেদনা কাকে বলে জি, যেমন দেখেন কাশ্মীরি যে আপেল নাকি ভাই? একটা ঘামাসের গুটার দাগ আছে কিনা দেখেন তো আপনি। মাশাআল্লাহ ভাই। আপনি সত্য কথা বলবেন দেখেন, ভাই, যে বাড়িতে ছিল খুবই যত্ন। ভাই থাকলে তো বলবো, এটাই। না থাকলে কই থেকে বলবো? জি, জি, কোন জি। যেটা সঠিক তথ্য সেটা তো দিব। জি, জি, জি। আচ্ছা, দেখাচ্ছি আজকের ভিডিওর 5 নাম্বার। জি, জি। দাঁতে কয়টা ভাই জি, গাভীটার? জি। এটা 2 দাঁত। জেনুইন 2 দাঁত। জি জি। সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। জি, জি। বাচ্চার বয়স কেমন হবে ভাই? এই বাচ্চা বয়স মনে করেন 13-14 দিন হবে। 13 থেকে 14 দিন। জি, জি, জি। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে ভাই? এই গাভিটার থেকে আমরা দুধ পাচ্ছি 2 বেলা 18 লিটার। 2 বেলা 18। 18 লিটার। দর্শক ভাই ও বোনদের গ্যারান্টি দিবেন কয় 18 লিটারই 2 বেলা। মাশাআল্লাহ ভাই, এই গাভীটা মনে হচ্ছে একটু কম দুধ ভাই। না সব দুধ তো এই বিশের উপরে। গাভিটার আপনি মনে সকালবেলা হয় 12-12.5। ভাই যে তলা বলে তো বিশের উপরে বলতে না, আমি পারতেন। তা বলবো না। কি জন্য একটা মানুষ দেখেন আশা করি দুধের একটা গাভি কিনে কিস্তি তুলে গাভি কিনে, ঠিক আছে, জি। দুধ বেশি কিস্তি দেয়, জি। কিন্তু এক্সেস কেন বলবো? রাইট। আমি যদি বলি যে এই গরুটা 22 লিটার হয়, যদি না হয় আসে আমি না, তাহলে তো ভাই বেশ যদি অবশ্যই আমার হবে। ব্যবসাটা কলঙ্কি হলো না। জি, অবশ্যই হবে। এটা আমার দ্বারা হবে না। আমরা পুরাতন ব্যবসায়ী, জি। আমরা খামারালা। জি, অবশ্যই। কি জন্য রাত 2টা-3টার সময় ফোন দিবেন, হ্যাঁ, আপনি ঘর থেকে গরু দেখাই দেবো। গরু দেখাইতে পারবেন। গরু ওই বিছনা শুয়েই গরু দেখাই দেবো। রাইট, পারবেন অবশ্যই। এগুলো আপনারা যাচাই বাছাই কেন করেন না? জি। কিছু মানুষ আছে মানুষের গরু বিক্রি করে, জি। লুঙ্গি পরে কি জানেন না, বা শর্ট লুঙ্গি মনে করেন যে 1 পিস লুঙ্গির মতন পরে। আচ্ছা, আচ্ছা। একবারে গামছা তেনা মেনা জরা হ্যাঁ। লাল ফতুয়া, আচ্ছা আচ্ছা। বুঝছেন? জি ভাই। কিন্তু ভাই, আগে যে দেখবেন যে যাই করুক না, না, দেখবো আমি না বলি, আমরা, ঠিক আছে। আপনি
গরু দেখবেন আগে। জি অবশ্যই, রাইট। এলোটা খামারে কিনা কতদিন ধরে প্রতিবেদন করতেছে, জি। আমরা প্রথম জীবন থেকে প্রতিবেদন করতেছি। জি অবশ্যই। 12 সালের 3 মাস 7 তারিখ থেকে প্রতিবেদন শুরু। আচ্ছা, অনেক 12 সালের অনেক দিন হয়ে গেছে ভাই। 2012 সালের 3 মাস 7 তারিখের থেকে প্রতিবেদন আমি শুরু করছি। আচ্ছা। এক ভাই করে আসছে ইনশাল্লাহ। আচ্ছা। কোনো মিস নাই। অবশ্যই। আমরা একটা কিন্তু পুরাতন খামারিক। আচ্ছা। আমরা এই দূর থেকে গরু দেখে বলবো যে এই গরুটার এই কয়টা দাঁত, এত পার্সেন্ট গরু, এতটুকু দুধ হবে। আচ্ছা। আমরা দূর থেকে দেখতে টের গাভী পাই। দেখলে চিনতে জি। পারবেন। আচ্ছা ভাই, গাভীর এটা দাম থাকবে কেমন? এই গাভীটার দাম তো অনেক টাকায় চাওয়া যায়, জি। পার্সেন্ট হিসাবে, তোলা হিসাবে। জি। কিন্তু এই গাভীটার দাম চাচ্ছে আমি 1,85,000 টাকা। এই গাভী 1,85,000, দুধ থাকবে 18 লিটার। জি। ভাই 80 করে দেন, তাহলে 10,000 টাকা লিটার করে দেন। 10,000 টাকা লিটার করে দেন। না সরি ভাই, এটা আপনি এইভাবে বললে আমি পারবো না। কি জন্য? আমি সীমিত লাভে, জি একদম ডাল ভাত খাওয়ার পয়সায় আমি দাম চাচ্ছি। ভাই, যদি আপনি 85 করেন তাহলে 10,000 টাকা লিটার হবে। একটা গরিব মানুষ নেবে, দুধ খাবে, মিঠু ভাই আর আমার জন্য দোয়া করবে, এটাই কিছু চাই। জি, জি। এটাই চাবো। 80 করে দেন, 85 দাম বাদ 80 করে দেন, তাহলে ভাই 10,000 টাকা লিটার। যে লিখ একই দাম। আচ্ছা। 1,80,000। 1,80,000, 10,000 টাকা লিটার দাম। আমি 10,000 মজার বুঝি না। হ্যাঁ। 1,80,000 টাকা জি। দাম। কোনো দামাদামি চলবে না, আচ্ছা, মাশাআল্লাহ। একদম। এটা মনে করেন দুধ 1 লিটার, সময়তে হাফ লিটার 1 লিটার কম বেশি হয়। হয়, রাইট। আমি 18 লিটার আমি গ্যারান্টি দিলাম না। জি। এটা যে লিখ 17 লিটার গ্যারান্টি থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ দর্শক ভাই এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক ভাইদের কি আর প্রবাসী ভাইদের কি বলবো? আমার কথা হচ্ছে কি ভাই, জি। আপনারা যে যেখান থেকে আসবেন, জি। হ্যাঁ। সুন্দর পরিবেশে আসবেন। আচ্ছা। একজন যে বেশি দামের গরু কম দামে অফার দেখাইলো, জি। এটা তো আপনাকে বুঝতে হবে কি রে, এই গরুটার যে দাম চাইলো 1,80,000, জি। এই গরুটার গায়ে তো 2,20,000 টাকার মাংসই আছে। জি ভাই। হ্যাঁ, তার এই গরু না, জি। এটা যে কোনো বাঙালি হইলো ভাই সস্তা পেলে এই গরু- আলকাতরা খায়, হ্যাঁ, দর্শকরা ঠিক বুঝতে আছে। হবে। আর যারা প্রকৃত খামারি চিনে গরু কিনতে হবে। শোনেন, আপনার খামার বাসায় একসঙ্গে রাত 12টা 1টা 3টা নাইকে ফোন দিলে জানালা দিয়ে গরু দেখাইতে পারবে। এটাই তো আমি বলতেছি। জি। যে ওই লোক প্রতিত খামার হয় কিনা, জি। অনেক লোক বলে পাবনার লোক খারাপ, ঈশ্বরদীর লোক খারাপ, জি। বাটপার চোর ভালো মন্দ সব দেশেই আছে। আছে, জি। হ্যাঁ, জি, আছে। একটা মসজিদে যখন জুম্মার নামাজ হয়, হ্যাঁ। ওখানে আপনি দেখান এইটা ফেরেস, এ ডুপ্লিকেট পারা যাবে, কেউ কাউকে বলতে পারবেন? চোর নামাজ পড়তে যায়, ভালো মানুষ নামাজ হ্যাঁ। পড়তে যাবে, এই দর্শকদের অত বুঝতে চাই হবে। জি। যার নিয়ত খারাপ সেই ছেলে চুরি করতে যায়। জি অবশ্যই। যে চোর তার সে চুরি হয়। অবশ্যই। চোরের তো চুরি বলে অবশ্যই। না, ভালো বলবে? না। আমি যদি এটা অন্যায় করি আমাকে অন্যায় তো বলবে। হ্যাঁ, আমি আমাদের কাম করলে আর মার খাইতে হবে। জি, অবশ্যই। তা আমার কথা হচ্ছে যে যেখান থেকে আসবেন, জি। আগে দেখবেন যে অরিজিনাল খামারওয়ালা কিনা। অবশ্যই। আর বায়না দেওয়ার আগে আইডেন্টি ফটোকপি নিয়ে নেবেন। অবশ্যই। এবং ভয়েসে বলবেন এই গরুটার এই দাঁত, এই বাছুর, এই দুধ। আপনি যাকে বায়না দেবেন ভয়েসটা নিয়ে নেবেন তার। জি অবশ্যই। আপনি ভয়েসের সঙ্গে আপনি মিলাই নেবেন। রাইট। যদি ভয়েসের সঙ্গে না মেলে তাহলে জানেন যে বাটপার। জি অবশ্যই। আর আপনি কিন্তু আপনাকে 2.5 লক্ষ টাকার গরু দেখাচ্ছে 1,80,000, 1,70,000, সব বায়না খাওয়ার ধান্দা আপনি নাকি? বায়না দিচ্ছেন ওই গরুটা নিতে আসতেছেন, বউ সালবার ফেলা থুয়ে জি। রাস্তাতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ না করুক। করতে পারে, জি হ্যাঁ? অবশ্যই পারে। হ্যাঁ। তাহলে আপনি আসি দেখতেছেন যে ওই গরুটাই নাই, জি, অবশ্যই। তাহলে আপনি মন দুঃখ লাগলো না? অবশ্যই লাগবে। হ্যাঁ, তাহলে লোকের গরু দেখাইছেন 2.5 লাখ কিনা আপনি দাম চাচ্ছেন 1,70,80। আপনি তো ব্যবসায়িক না, আপনি বাটপার। জি অবশ্যই। তাহলে এই বাটপারি না করে দূর দূরান্ত থেকে যেসব ভাইরা আসে, জি। আমাদেরকে সবাইকে ভালোবাসে বিশ্বাস করে আসে। জি অবশ্যই আছে। হ্যাঁ? জি আসে। এটা বিশ্বাস করে আসে না? অবশ্যই ও আসে। তোমার রক্তর বাদন নাড়তেও না, অবশ্যই। শ্বশুরবাড়ি কুটুম না, জি, অবশ্যই। আমু তার শ্বশুরবাড়ি কুটুম না। জি, অবশ্যই। তাহলে ভালো ব্যবহার করে যখন বিশ্বাস করে আসে, সবাই চেষ্টা করবেন তাদেরকে সম্মানই করা, জি অবশ্যই। সম্মানই করবেন। জি। কোনো ভাই দেখি যে অসম্মান করে কথা বলে, অনেক লোক এসে আমাদেরকে কৈফত দেয়, কিন্তু তা করবেন না। কাস্টমার জি। একটা গরু নিতে 10 টাকা কমও হয়ে যায়, হইতে যায়। হ্যাঁ, হয়। 5,000 টাকা কমও পড়ে যায়, তার সঙ্গে খারাপ ব্যবহার কেন করবেন? করবেন না। রাইট। 1 বিঘে যারা সম্পত্তি রাখে তাদের কিন্তু অনেক কিছু বিক্রি করতে হয়, অবশ্যই করে। সোনার গয়না এটা সেটা অনেক কিছু বিক্রি করে আমি দেখছি। জি জি জি। তো আমি বলতে চাচ্ছি ভাই, বাড়ির লোককে আপনারা কোনো বেয়াদবি কারোর সঙ্গে করাবেন না, কেউ বেয়াদবি হবেন না। দুধ যেটুকু এটুকু কথা বলবেন, 2 লিটার কম বলবেন, বলে তাদেরকে ঠিক মতন আসলে খাওয়া দাওয়া করে সম্মানী করে আপমান করে গাড়ির একটা ঠিক করে চালানপাতি করে আপনারা গরুগুলো উঠাই দেবেন, জি, অবশ্যই। যেন রাস্তায় যায় তারা কোনো বেজ্জতি ফেসালিতে না পড়ে। অবশ্যই। চালান ছাড়া গরু কিনলে ফেসালিতে পড়বেন, জি। গাড়ির চালান না থাকলে গরু চুরাই হবে। জি অবশ্যই। এই গাড়ির চালানোর উদ্দেশ্য হচ্ছে আপনি মাল যেখান থেকে লোড করলেন, জি। যেখান থেকে লোড হলো কোথায় যে আনলোড হবে জি। এটা উল্লেখিত থাকতে হবে। অবশ্যই থাকবে। কয় মিনিটে জি। সমস্ত কিছু যাচাই বাছাই করে নিলে আপনারা ঠকবেন না। Right. আর আরেকটা কথা বলতেছি প্রবাসী ভাইদেরকে, জি।
আপনাদের 12 ঘন্টা 14 ঘন্টা কষ্ট করেন, ডিউটি করেন মরুভূমির মধ্যে, আপনারা 5 জনের মধ্যে যদি একটা লোক যদি মাথা ঘুরে পড়ে যায় 4 জনই ধরে না, একটা লোকও ধরে না, প্রশ্ন করে না, তাহলে আপনাদের মতন দুঃখী এতিম কি আছে? তা আপনাদের টাকা যে কোনো জায়গায় ফেলাবেন না। কোনো লোক আছে ভাই বয়ান দেয়, আমি প্রবাসী, প্রবাস থেকে আসি খামার দিছি। তুমি প্রবাস থেকে এসে যে খামার দিলা, তুমি সাথে প্রবাসী করলা, হ্যাঁ? তুমি গরু জগৎ কি বোঝো? আচ্ছা, তুমি বলবা আমি কিনে বিক্রি করি। একটা হাফেজও তো দেখে প্রতিবেদন দেয়, জি দেয়, হ্যাঁ, মসজিদে ইমামতও প্রতিবেদন দেয়। জি দেয়। তাই বলে কি ইমামত যে ভালো মনে করতে হবে তা না, গরু ভালো কিনা দেখতে হবে। মানুষ কেউ বলে মিঠু ভাই এত টাকা লাড়াচা করে শরীর হয় না কে? শরীর স্বাস্থ্য আল্লাহর দান, আল্লাহর দান, রাইট, হ্যাঁ। রাইট। এই জন্য এই কথাগুলো আমি মিলাইলাম যে যারে দেখিনি 2 নয়নে তারে বুঝিব কেমনে। রাইট, রাইট। আল্লাহ 2টা চোখ দিছে, আমি সরজমিনে যাব। জি। আপনি আসবেন আমার বাসায়, 10 টাকা বায়না লাগবে না। জি। বায়না ছাড়া আপনি আমার বাসায় আসবেন যে ভাই এই গরুটা আমি নেবই, দাম দিলাম, দুধটা মিল হলে আমি নেবো, নাহলে নেবো না। জি, অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, জেনে শুনে নিতে হবে। আমি আর বেশি কথা বলবো না। সর্বশেষ নাম পরিচয় দিবেন ভাই। আমার নাম মোহাম্মদ মিটু উদ্দিন শেখ, আমার বাড়ি মোল্লাডুলি, ইউনিয়ন সরেকান্দি গ্রাম, থানাটা ঈশ্বরদী, জেলাটা পাবনা। জি। স্ক্রিনে নম্বর থাকবে 2টা, জি। 017 জি। 84 10 23 82। আরেকটা নম্বর আছে 017 8 669 8821। ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে, 2টাই আছে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই। একটা কথা বলবো, আপনারা রাস্তাঘাটে আসলে লাগলে অপরিচিত মানুষের সাথে আল্লাহ রসুলের দোয়া লাগে কিছু খাবেন না। জি। কিছু কিছু বাটপার আছে ভাই, চিনা চিনা লাগে, কোথাও যদি দেখছি এক কথা 2 একটা পান খাওয়ালেই অনেক লোক বিক্রি হয়ে যায়। জি ভাই, জি। রাস্তায় অপরিচিত মানুষের হাতে সঙ্গে কথাই বলবেন না, আর সঙ্গে টাকা পয়সা নিয়ে আসবেন না। দিন সময় খারাপ, টাকা পয়সা করে ব্যাংকে দিবেন, জি। অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে বাসায় রেখে আসবেন। জি। আর বেশি কথা বলবো না, যদি কথার মধ্যে কোনো ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।